আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই অনেক ভালো রয়েছো। ফিগার অফ স্পিচের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম করতেছি। আজকের ভিডিওতে ফিগার অফ স্পিচের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দেখো মেটাফর। খুব ভালো করে মাথায় রাখতে হবে মেটাফর কি, তা না হলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে মানবিকের স্টুডেন্ট হয়ে থাকলে তোমার কিন্তু এই ফিগার অফ স্পিচ থেকে অবশ্যই একটি প্রশ্ন ফেস করতে হবে। তুমি যদি এই টার্মসগুলো সম্পর্কে না জানো, সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, হাইপারবোল, তাহলে কিন্তু তোমার পক্ষে খুবই টাফ হয়ে যাবে প্রশ্নের উত্তর করা। তাহলে একটু কষ্ট করে মেটাফর কি এই বিষয়টা একটু জেনে নাও, তাহলে কিন্তু তোমার এই বিষয়টা সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না এবং তুমি অ্যাডমিশন টেস্টে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে। তাহলে মেটাফর কি দেখো, মেটাফর হচ্ছে দেখো দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু বাক্যের মধ্যে কি থাকবে না, দেখো অ্যাজ বা লাইক থাকবে না। দেখো অ্যাজ বা লাইক থাকবে না। তাহলে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যদি তুলনা বোঝায় এবং অ্যাজ লাইক থাকে তাহলে সেটা সিমিলি হয়, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে শিখিয়েছি। আর আজকের ভিডিওতে শেখানোর চেষ্টা করতেছি যে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে কিন্তু কি থাকবে না, অ্যাজ বা লাইক থাকবে না। তাহলে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে কিন্তু দেখো যে অ্যাজ বা লাইক থাকবে না, তখন সেটা কি হবে, মেটাফর হবে। আর অ্যাজ বা লাইক থাকলে তখন সেটা কি হবে, সিমিলি হবে। যেমন দেখো এখানে আমরা দুটি এক্সাম্পল যদি দেখি এই বিষয়টা তোমার একদম ক্লিয়ার হবে। দেখো বলা আছে লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড। দেখো লাইফকে কার সাথে তুলনা করা হয়েছে, দেখো ব্যারেন ফিল্ডের সাথে তুলনা করা হয়েছে। লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, অর্থাৎ জীবন হচ্ছে নিষ্ফলা জমি। তাহলে জীবনকে নিষ্ফলা জমির সাথে তুলনা করা হয়েছে। এখন জীবন এক বিষয়, নিষ্ফলা জমি আরেকটা বিষয়। তাহলে অবশ্যই স্পষ্টত বোঝা যাচ্ছে যে দুটি কি বিষয়, ভিন্ন বিষয়। তাহলে দেখো যে মাঝে কি অ্যাজ বা লাইক আছে, অবশ্যই কিন্তু দেখো তুলনা বুঝিয়েছে যে জীবনকে নিষ্ফলা জমির সাথে তুলনা করা হয়েছে, কিন্তু এখানে অ্যাজ বা লাইক নেই। তাহলে এটা অবশ্যই কি হবে, দেখো মেটাফর হবে। দেখো এইটাই যদি আমরা একটু ভিন্নভাবে বলি, যেমন লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, সিমিলি হয়ে যাবে। খুব ভালো করে মাথায় রাখবে বিষয়টা। আবার দেখো যে লাইফ ইজ আ ব্রোকেন ওয়াইন বার্ড, অর্থাৎ জীবনকে কার সাথে তুলনা করা হয়েছে, ডানা ভাঙা পাখির সাথে। তাহলে জীবন আর ডানা ভাঙা পাখি কি এক? অবশ্যই না, দুটি ভিন্ন বিষয়। কিন্তু দুটি ভিন্ন বিষয়ের মধ্যে এখানে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কি বোঝাচ্ছে, তোমার হচ্ছে তুলনা বোঝাচ্ছে। কিন্তু দেখো এই সেন্টেন্সের মধ্যে কোথাও অ্যাজ বা লাইক আছে কিনা, নেই। তাহলে ওইটা কিসের উদাহরণ, মেটাফরের উদাহরণ। তাহলে আসো এখন দেখে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন একদম হুবহু। দেখো যে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড is an example of simile, metaphor, personification, hyperbole। এখন এই বাক্যের মধ্যে দেখো as বা like নেই, তাহলে চোখ বন্ধ করে এটা বাদ, সিমিলি উত্তর হবে না। অর্থাৎ সিমিলি হতে গেলে অবশ্যই আমাদের বাক্যের মধ্যে কি থাকতে হবে, as অথবা like থাকতে হবে। তাহলে এটা হবে না। দেখো তাহলে এখানে দেখো যে she has a heart of gold, অর্থাৎ তার হার্টটাকে কার সাথে তুলনা করা হয়েছে, দেখো গোল্ডের সাথে তুলনা করা হয়েছে, স্বর্ণের সাথে। তাহলে দেখো যে হার্ট এক বিষয়, স্বর্ণ আরেক বিষয়, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বুঝিয়েছে। দেখো এখন এই ক্ষেত্রে দেখো এই সেন্টেন্সের মধ্যে কোথাও অ্যাজ বা লাইক নেই, তাহলে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝানো হয়েছে এখানে, কিন্তু অ্যাজ বা লাইক নেই। তাহলে আমাদের উত্তর হবে কি, দেখো যে মেটাফর। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বদ্ধপরিকর থাকো, তাহলে কিন্তু তোমার ফিগার অফ স্পিচের যে টার্মসগুলো রয়েছে, সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, হাইপারবোল, অক্সিমরন, প্যারাডক্স, ইমাজেরি, আইরনি, এগুলো সম্পর্কে কিন্তু তোমার প্রপার ধারণা থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে এমসিকিউ আসে মাত্র 15টির মধ্যে একটি কিন্তু তোমার ফিগার অফ স্পিচ থেকে আসে। তাহলে দেখো যে তোমার অবশ্যই কিন্তু ফিগার অফ স্পিচকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। তুমি যদি না দেখো তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ করার সম্ভাবনা রয়েছে তোমার। আশা করি তোমরা সকলেই মেটাফর কি বুঝে গিয়েছো, এবং এর আগের ভিডিওতে আমি সিমিলি কি বুঝিয়েছিলাম, এই দুইটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং টুডেজ ভিডিও।